প্রথমবারের মতো সাবুদানা দিয়ে লুচি তৈরি করলাম। আলুর দম দিয়ে খেতে বেশ ভালোই লেগেছে। আজকে যেহেতু একাদশী তাই সাবুর দুইটা আইটেম করে নিলাম, সাবুর লুচি আর সাবুর পায়েস। এই পায়েসটা বেশি করে দুধ দিয়ে তারপরে আমি রান্না করেছি কাজু কিশমিশ দিয়ে। চিনির পরিমাণটা খুবই সামান্য দিয়েছি। সাবুর পায়েস বেশি মিষ্টি হলে আমার কাছে একদমই খেতে ভালো লাগে না, তাই সবসময় আমি সাবুর পায়েসটা হালকা মিষ্টি দিয়েই রান্না করি। এইখানে রান্না করেছি আমি আলুর দম আর হলো সাবুদানা দিয়ে লুচি। সাবুদানাটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এরপরে সিদ্ধ করা আলু, লবণ, মরিচ দিয়ে ভালো করে ম্যাশ করে সাবুদানার গুঁড়োটা দিয়ে মিক্সড করে ছোট ছোট লিচি করে বেলে নিয়েছি। এরপরে ডুবো তেলে ভেজে নিয়েছি। ভেবেছিলাম সাবুদানা দিয়ে লুচি তৈরি করার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ভুলেই গেছিলাম ফুটেজ নিতে, তাই লাস্ট মুহূর্তের এইটুকু আমি শেয়ার করলাম। একাদশীর দিনে যদি এরকম সাবুদানার লুচি থাকে তাহলে আর অন্য কিছু খেতে ইচ্ছে করবে না, এটুকু খেয়েই একদম পেট ভরে যাবে। আজকে আমি একাদশী উপলক্ষে সাবুদানা দিয়ে পায়েস আর লুচি করেছি, সঙ্গে আলুর দমও রেখেছি, আর ফলমূল তো আছেই। ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করলে লুচি আর আলুর দম বানিয়ে নিবে।